ট্রাম্পের শপথ গ্রহণের পর ইউনুসের সঙ্গে বাণিজ্য চুক্তিও এ ব্যাপারে কিছু বলেন, এবং আমি এখনো খবর জানি না, খবর নেই, তারপরে বলবো। তবে বলে দিই, কিয়ামত করিবান। এই আলেমরা আমরা অনুভব করতে পারছি, যারা আলেম আছে তারা অনুভব করছেন যে কিয়ামত করিব, বেশি দূরে নয়। কেন? একটা একটা করে ছোট ছোট আলামত গুলো প্রকাশ পাচ্ছে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে নারী আর পুরুষ। এখন পতিতালয়ের থেকেও বড় পতিতালয় হচ্ছে পার্ক গুলো, পার্কের ভেতরে জিনা হচ্ছে। স্কুল কলেজ, বেঈমান কাফেররা, আপনি খালি আলেমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, আপনি সম্পর্ক ছিন্ন করেছেন হাদিসের সাথে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কিভাবে জিনা করাচ্ছে শুনেলেন। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। কোরআনে বর্ণিত যে সন্তানদেরকে মায়ের যত্ন করার কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে সেই মায়ের সন্তানের স্ত্রীদের করণীয় কি শুনেলেন। একটা সন্তানের প্রতি একটা মায়ের 80% কি দায়িত্ব, সন্তানকে 10 বছর পর্যন্ত তাকে আদর্শ দিতে। আদর্শ মানে কি? নাম্বার 1, মায়েরা শুনবেন, মা আর বাপ যারা আছেন, ইসলাম ইজ দা সেফটি। ইসলাম হচ্ছে সেফটি ধর্ম, চারিদিক দিয়ে সেফটি দিয়েছে। অনেকজন বলছেন না যে ইসলামে এরা বোনকে বিয়ে করে, বলে না? বলে না? ये लोग बहन के साथ निकाह करते हैं। আমরা কেউ বোনের সাথে বিয়ে করি? আমি আমার ফুপুর মেয়েকে বিয়ে করেছি, তার সাথে আমার রক্তের সম্পর্ক নাই। কেউ চাচতো বোনকে বিয়ে করেছে, রক্ত সম্পর্ক নাই। কেউ ফুপুই তো আপনার মামাই তো বোনকে বিয়ে করেছে, রক্ত সম্পর্ক নাই। কিন্তু আপনাকে মোবাইল খুলে দেখিয়ে দেব, বিহারেতে একজন সনাতন ধর্মের মা তার বাপকে বিয়ে করেছে। অথচ কোরআন খুলুন, সামনে রাখা আছে। কোরআনটা দেন তো, দেখবেন, দেখিয়ে দিই। কোরআনে আছে 4 পারা, একবারই শেষ পৃষ্ঠা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। কার সঙ্গে তোমার বিয়ে করা জায়েজ, কার সঙ্গে না জায়েজ। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলে পড়বেন, চোখটা খুলে যাবে। ইসলাম ইজ দা সেফটি। কোন মা যদি মনে করে আমি আমার বেটাকে খুবই ভালোবাসি, তোমার ভালোবাসা জায়েজ, কিন্তু মাথায় রাখবে তার 7 বছর বয়স হলে বিছানা আলাদা করে দাও। 7 বছর বয়স হলে বিছানা আলাদা করো। কোন বাপ যদি বলে আমি আমার মেয়েকে মহব্বত করি, 7 বছর বয়স পেরুলে বাপের কাছ থেকে মেয়ের বিছানা আলাদা করে দাও। ইসলাম ইজ দ্য সেফটি। যেন তাদের মনে শয়তানের ওয়াসওয়াসা না যায়। একটা বাচ্চা ছেলে 9 বছর বয়স হলে বালিগান করিবা, একটা মেয়ে 9 বছর বয়স হলে বালিগান করিবা। আমি তো আমার মেয়ে 3 বছর বয়স থেকে আমার পাশে শোয় না, বিছানা আলাদা। ইসলাম ইজ দা সেফটি। নামাজের তালিম দেন। আমাদের সমাজে একটা ছেলে যদি স্কুল কামাই করে, তার মা 3 বার মারে, খেতে দিতে চাই না। কেন? টিউশন কামাই করলে টাকা দিয়ে রেখেছি। অথচ সেই ছেলেটা বছরের পর বছর, 18-20 বছর হয়ে গেল, জীবনে নামাজ পড়ে না, মা কোনোদিন তাকে মারে না। অথচ এটা দুনিয়া, আর দুনিয়া সম্পর্কে তুমি যেটার লেগে তাকিদ করছো, যেটার জন্য মারছো, এইটা সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। আমার বন্ধুগণ, আপনাদেরকে বলে যাই, আমার জানের সদর ভাই, আমার মা বোন, তোমরা পর্দা করো। রাস্তায় বের হলে মেয়ে 7 বছর বয়স হলে তার মাথায় হিজাব পরিয়ে তাকে স্কুলে পাঠান। তাকে হিজাব পরিয়ে দেন 5 বছর বয়স থেকে স্কুলে যখন যাবে। আমার ভাই, আপনাদেরকে লাস্টে বলবো, 3টে কথার উপরে সবাই আমল করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে কথা কি? এই 3টে লোক পৃথিবীর আল্লাহ তাআলা কোরআনে বললেন, 3টে মানুষ যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পেতে দেয়, তার হাতকে জীবনে ফিরাবে না।
আপনি 1 টাকা দান করলে মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও। এটা মনে মনে ভাববেন আর চোখের পানি ফেলাবেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো। আমার ভাই, নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আজকে আপনারা যারা হাত বাড়িয়েছেন, আমার আগের বক্তা তার আগের বক্তা টাকা চেয়েছে, আপনারা এই মাদ্রাসায় এতিম মিসকিনরা পড়াশোনা করে না? তালবিলিবরা এতিম মিসকিনরা কোরআনে আছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আজকে সবাই সবথেকে বড় মুসাফির কে? আমি 200 কিলোমিটার এলাম, আবার 200 কিলোমিটার যাব, রাত্রি ফিরবো, আমাকে ফজরের আগে মাদ্রাসা ঢুকতে হবে, হয়তো বাড়ি যেতে যেতে আমার ফজরই হয়ে যাবে। আমার ভাই, আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, আমি খালি বলবো আমার জীবনের আশা আমিও একটা মাদ্রাসাওয়ালা, বড় মাদ্রাসা চালাই, সব ছাত্র বোর্ডিং এ, কষ্ট হয়। এই গত মাসে আমার মাদ্রাসার যিনি হিসেব বাকি করেন তিনি বললেন, হুজুর বেতন দিবার মতো পয়সা নাই, শেষ হয়ে গেছে, এক মাসে 2.5 লাখ 3 লাখ করে খরচ, শেষ হয়ে গেছে। আমি এক জায়গা থেকে টাকা এনে দিলাম, ভাই মাদ্রাসার বেতন হচ্ছে না, নিয়ে যান। টাকা দিলে বেতন হলো, এই মাসে আবার ধান চলে এসছে, আল্লাহ জুটি দিয়েছে, আবার বেতন হয়ে যাবে। দেখুন আমার ভাই, আমার বন্ধুগণ, আমি বলবো আপনাদের মধ্যে সবাই হাত তুলে বলুন আমরা কোরআনের সঙ্গে মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই আল্লাহর সঙ্গে মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই এতিম আর মিসকিনদের জন্য কোরআনে আছে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী আপনি কি দেখেননি যারা দ্বীনকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদুবুল ইয়াতীম, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই রকম নামাজীদের নামাজগুলো কিয়ামতের দিনে তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে। আমার ভাই, আমি 5টা ব্যক্তিকে দেখতে চাই, 5টি করে 1000 টাকা আমার হাত মিলাবেন, ওয়াদা করবেন 5000 করে 5 জন। শেষ সময়ে আমার ভাই কে আছে? একজন আল্লাহর বান্দা, তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়েছে, কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 1 নম্বর 5টি 1000 টাকা দিবেন, আমার সঙ্গে হাত মিলাবেন, আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব, এই এতিমদের জন্য, মিসকিনদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু বেশি দিয়ে আসতাম আমার জন্য মঙ্গল হতো। নাম্বার 1, 5টি 1000 টাকা কে আছে? 5000 টাকা মাত্র বলেছি, বেশি বলি। নাম্বার 1 কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছে? 5টি 1000 টাকা তাড়াতাড়ি বলুন। 1 নম্বর 5টি 1000 টাকা কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? একটু আমার সামনে আসুন, আমি দেখতে চাই। এই কোরআনের মহব্বতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবী কি আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছেন। নান্টু শেখ 5000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াতে বরকত দেক, আল্লাহ ওনার রুজি রোজগারে বরকত দেক। আমার ভাই, দ্বিতীয় নম্বরটা কে আছে? দ্বিতীয় নম্বর লালটু শেখ, নান্টু ভাই, দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? মাত্র 5টি 1000 টাকা বলেছি, আমি 5 জন চেয়েছি, 5টা ব্যক্তি চেয়েছি মাত্র, আমি দেখতে চাই 5 জন আল্লাহর বান্দা, মাত্র 5টি 1000 টাকা। আজকে নেই, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, 3 মাস পরে দিবেন, রমজানের পরে দিবেন। কে আছে? ও বাবা, 40 না, ওটা 50 করে দেন, আমি দোয়া করব, আমি মুসাফির মানুষ, আমি চাইছি আল্লাহর ওয়াস্তে, আমি আপনি সব জায়গায় দোয়া করব, আমার মাদ্রাসায় দোয়া করব ইনশাআল্লাহ। হ্যাঁ 50, মাশাআল্লাহ। কি নাম?
রফিকুল ইসলাম ভাই করে বলুন নারায়ে তাকবীর। রফিকুল ইসলাম ভাই 50,000 টাকা দিলেন। আমি ভাইজানের জন্য জান ভরে দোয়া দিচ্ছি, আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, ওনার ইজ্জতে আল্লাহ বরকত দেখ, জানে মানে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক মাশাআল্লাহ। কি নাম? কত? কমিটির লোক 5 দিলে হবে, ওটা 10 করে দেন। 50 আপনার সামনে দিলে, এত নিম্ন দিলে হবে না। হ্যাঁ আল্লাহ 10 করে দিন চলুন ইনশাআল্লাহ। 10,000 টাকা লিখে দেন। কি করেন? কোম্পানি ম্যানেজার। দেখুন আল্লাহ কত জায়গায় কত দিকে। আপনি যদি হসপিটালে যান, বিশ্বাস করুন সবাই, আপনারা যদি টাটা মেমোরিয়ালে যান তখন বুঝতে পারবেন আমার এই টাকাটার কোনো মূল্য নাই দুনিয়া। বড় বড় কোটিপতিদের গলা দিয়ে খাবার যাচ্ছে পাইপ ভরে। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, ইনশাআল্লাহ আপনি ওটা 10 করে দেন আল্লাহর ওয়াস্তে শেষ টাইমে ইনশাআল্লাহ। 10,000 টাকা আল্লাহ তাআলা হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আনারুল ইসলাম ভাই ওই দিকে মুখ করে আছেন যে গো, না না কেসে এসে বলুন কত? 10,000 আটা 15 করে দেন। যখন বলছে কেসিআর সাহেব আপনি, ইনশাআল্লাহ 15,000 ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দেখ, ওনার রুজি রোজগারে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই 10,000 দুটো হয়েছে, 15,000 একটা হয়েছে, তাইলে আর দুজন আর একটা 15,000 আর একটা 10,000 কে আছে? আর একটা 15,000 কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? ইনশাআল্লাহ দেখি। আর একটা 15,000 আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, সন্তানের নামে স্বামীর নামে 5,000 দিবেন যদি কেউ থাকে। কি বলছেন? সভাপতি সাহেবের হাত এত গরম আর পয়সা এত ঠান্ডা, তাই না? সভাপতি সাহেবের 10,000 টাকা ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আচ্ছা মায়েদের কাছ থেকে 500 টাকা এসেছে। আচ্ছা মায়েরা বলি, অনেক বক্তা গজল বলে না, আমি কিন্তু গজলওয়ালা বক্তা লয়, কিন্তু আজকে যদি 5টা মা সোনার নাগমাছি যদি কোরআনের জন্য খুলে দেয়, আমি একটা গজল বলবো, এটা আমার ওয়াদা। আমি দুটো গজল বলবো সুন্দর, যদি মারা 5টা খালি সোনার নাগমাছি খুলে দেয়। 5 জন মা আল্লাহর বান্দা, আমি দেখতে চাই ইসলামের সর্বপ্রথম টাকা খরচ হয়েছে একজন মায়ের, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আজকে আমি দেখতে চাই কোন মা আছেন যে কোরআনের জন্য, কোরআনের মহব্বতে এই তাহাজ্জুদের ওয়াক্তে নিজের সোনার নাগমাছিটা খুলে দিবেন যে আল্লাহর ওয়াস্তে আমার এই সোনার নাগমাছি কুরবানি আমি যেন কিয়ামতের দিনে ফেরত পাই। আমি বলে যাচ্ছি আল্লাহর কসম ফেরত পাবেন। নবী বলেছেন যাকিরা, এটা গচ্ছিত সম্পদ, যারা কোরআনের জন্য, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজেদের জানমালকে কুরবান করবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে ফেরত দেবেন। আমার কোন মা আছেন? 1 নম্বর মা যদি কেউ থাকে, আপনার হয়েছে, আপনার প্রধান শিক্ষক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও তাইলে তো ওনার বেতন বাড়াতে হবে, অসুবিধা নেই, আমি বলে গেলাম প্রধান শিক্ষকের বেতন একটু বাড়িয়ে দিতে হবে, বেচারা সারা রাত বসে আছেন। একজন মা কে আছেন 1 নম্বর দেখি, একজন মা 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ। সোনার নাগমাছি একটা মা প্রথম 1 নম্বর কে আছেন দেখি। 1 নম্বর, 1 নম্বর আমার ভাই আপনাদেরকে অনুরোধ করব, এ বাবু, এই ছেলে শুনো, যাচ্ছ শুনে যাও, পকেটে 100 টাকা থাকলেও আমার হাতে দিয়ে যাও, 50 টাকা থাকলেও দিয়ে যাও, 10 টাকা থাকলেও দিয়ে যাও। দিলে বলে হবে না, এখন দাও আমার হাতে, শেষ টাইমে 10 টাকা 1 টাকা থাকলেও দাও। আচ্ছা মাদ্রাসার একজন শিক্ষিকা 500 টাকা দিয়েছে, সাফিনা, আল্লাহ তাআলা হায়াতে বরকত দেখ, হাফেজা, আল্লাহ উনার জানে মালে বরকত দেখ। এই দেখেন 200 টাকা দিয়েছে। এই
তোমরা এত হাসছিলে, তোমাদের বিয়ের দোয়া করব, উঠে এসো 100 টাকা করে দাও। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই দেখেন, একজন মা বিসমিল্লাহ করে দিয়েছে, আর একজন মা দিবেন, দুটো হয়ে গেল। আমি জানি এটা মুর্শিদাবাদের মাটি। আমি মেদিনীপুরে 24 পরগনায় গেলে বলি, দান দেখতে গেলে মুর্শিদাবাদে যেতে হবে, আল্লাহ দিল এত বড় করেছে। আমি জানি আর 3 জন মা হলি ইনশাআল্লাহ হয়ে যাবে। আর 3 জন, 2 জন হয়েছে। নাম্বার 3 কোন মাটা আছে? বে নামে একজন 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আমার ভাই, তোমাদের কাছে 10 টাকাও নাই? উঠে এসো, 5 টাকা 10 টাকা হলো আমার হাতে দিয়ে যাও, দিয়ে যাও। নাই নাকি? তুমি চানাচুর খেয়ে নিয়েছো? ও আল্লাহ, হ্যাঁ, আপনাদের কাছে 5 টাকা হলো আমাকে দিয়ে যান। আমি বলে যাচ্ছি 10 টাকা 5 টাকা দিয়েছেন, আবার দেন। মাশাআল্লাহ। আসুন বাবাজি, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই বাচ্চা 50 টাকা দিল, আমার বাবাজি 20 টাকা দিলেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। এসো বাবা, মাশাআল্লাহ, 100 টাকা, জাযাকাল্লাহ। 500 টাকা দিয়েছেন, আল্লাহ হায়াতে বরকত দেন। মাশাআল্লাহ, তোমার হায়াতে বরকত দেখ। এসো, মাশাআল্লাহ, এসো বাবু, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, হায়াতে বরকত দেন। মাশাআল্লাহ, এসো, মাশাআল্লাহ। চলে যাবেন, মাশাআল্লাহ। আসুন, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ বাবু, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন ভাই, জাযাকাল্লাহ। আসুন, কেউ চলে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আমার মায়ের 3টে দিয়ে দেন, নাক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 জন হলো, তাইলে 3টে হয়ে গেল। 3টে আর 2 জন হলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2 জন হলি হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন, আল্লাহ হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ, আসুন, মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ, আসুন, মাশাআল্লাহ। আসুন ভাই, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দে। ভাই, কেউ চলে যাবেন না, শেষ দোয়া পড়ে তারপরে যাবেন। এই মাইক মানে এটা দাও, এই মাইকটা সভাপতি সাহেবের মাইকটা দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 1টার আশপাশে মোটামুটি সভা শেষ করব। যাই হোক, আর মাত্র 6 মিনিট বাকি আছে। আপনারা চলে যাবেন না, 6 মিনিট বাকি আছে। শেষ দোয়া আছে একটা, যেটা সুন্নতি দোয়া, সেই দোয়া বলে আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন ভাই, আর কে আছেন? 10 টাকা হলেও দিয়ে যাবেন। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আসুন ভাই, মায়ের দিকে বলবো, আর 2টো হলেই হয়ে যাবে। 3টে হয়ে গেছে, 3টে নাগমাছি হয়েছে, আর 2টো হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2টো নাগমাছি, মাশাআল্লাহ, আর 2টো নাগমাছি হলেই হয়ে যাবে। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কে আছেন? ভাই, আর কে আছেন? নান্টু সাহেব কই? কত? 5000? তো আর 2 করবেন না? হাতটা বিলান। আসুন, কই মিলালেন আমার সাথে? হাত মিলাইছেন? আমি যে বুঝতে পারি নাই, মিলাইছেন? ওইখানে দেখা যাচ্ছে হাতটা মিলাইছে। ও তো আপনি বাবাকে ফেল করে দিলে। বলছে আমি দেখতে পাচ্ছি হাত মিলাইছি। যাই হোক, আর 2000 টাকা বাদ দেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, নাম 2000 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা। আর 2 জন মা দিলেই গজলটা পড়বা। 2টো বাকি আছে, 2টো নাগমাছি দিলেই গজলটা পড়ে দেবো। আর 2টো, আর মাত্র 2টো দিলেই হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেন। আসুন, জাযাকাল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেন। আর 2 জন মা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমার ভাই, আপনারা অনেক দিয়েছেন, এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আপনাদের। সবাই দোয়া দিবেন, আমি দোয়া দিচ্ছি। এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিআর, যত মেম্বার আছে, আল্লাহ সকলকে কবুল করুক, সকলের হায়াতে আল্লাহ বরকত দেখ, সকলের রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আজকের এই জালসার সভাপতি সাহেবের হায়াতে বরকত দেখ, আল্লাহ উনার ইজ্জতে বরকত দেখ, ইলমে বরকত দেখ। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে নেক। যারা ইলম হাসিল করছে আল্লাহ তাদেরকে ইলমে নাফে আমালে সালিহা দান করুক। এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি আল্লাহ তারাক্কি দান করুক। মাশাআল্লাহ। কত 2 কুইন্টাল ভুট্টা? ও ভুট্টাই দেয়, তাহলে আর আড়াই করে দেন, ওটা 2.5 কুইন্টাল করে দেন, 2.5 কুইন্টাল, 2.5 কুইন্টাল করে দেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, খেতি বাড়িতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই, আপনারা দোয়া রাখবেন, আমি দোয়া রাখি আপনাদের জন্য। হায়াত বাকি, মুলাকাত বাকি। শেষকালে খালি বলবো, কোন বাবু যদি থাকেন আমাকে একটু বাইকে করে আমার গাড়ির কাছে নামিয়ে দিবেন ভাই। আর সকলের জন্য দোয়া। আর যারা যুবকরা দাঁড়িয়ে আছে সকলকে অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বেন না, বলুন ইনশাআল্লাহ। নামাজ, সামনে রমজানুল মুবারকের মাস আসছে, রমজান অবশ্যই পড়বে। রোজা কেউ ছাড়বেন না। আমাদের দেশের একটা রোগ আছে, রোজার মাসে সব নামাজ আর ছাড়বে না জীবনে, কিন্তু যেদিনে ঈদের নামাজ হলো প্রথমেই শয়তান বলবে আজকে জোহরটা পড়তে হবে না, ছেড়ে কাল থেকে ছাড়বো না, দিয়ে তারপরের দিন আসরটাও ছেড়ে দিলে, তারপরের দিন কাল থেকে আর নামাজই ছাড়বো না, তারপরের দিন থেকে নামাজই থাকবে না। এইটা হচ্ছে আমাদের দেশের রোগ। তাই অনুরোধ করব যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচগানা নামাজ পড়ার তৌফিক দান করুক। বাড়িতে মায়েদিকে অনুরোধ করব, শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না, বলুন সুবহানাল্লাহ। ওই জন্য সবাই নামাজ পড়বেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর শেষ দোয়া পড়ার জন্য আমি আমার শেখকে, সভাপতি সাহেবকে অনুমতি দিচ্ছি। আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দেখ, আমার খুব অন্তরের মানুষ, ভালোবাসার মানুষ। আল্লাহ তাআলা ওনার জানে মালে ইজ্জতে বরকত দেখ। আসসালামু আলাইকুম। না তো দেই না, দিলে হয়ে যেত। দিলে কই? শুনিয়ে দেবো। শেখ বলছে যখন আমাকে শোনাতে হবে। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভাই, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভাই, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়াছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণের যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।